বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ আমি একটা বিশাল বড় ডেচকি নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে 150 পিস নিমকি রয়েছে। তো যাই হোক, খুব ভারী, আর আমার তো খুব ভার লাগছে, তাই জন্য নিচেই রেখে দিলাম। আর এখান থেকে একটা নিমকি নিয়ে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। এখানে কিন্তু একটা নিমকি আমি নিয়ে নিয়েছি, আর এটাকে ভেঙে দেখাচ্ছি। প্রথমে 2 খোল করে ভেঙে নিয়েছি। এবার দেখো, পুরো নিমকিটাকে কিন্তু 4 খোল করে ভেঙে নিলাম। এবার এটাকে কিন্তু খেয়েও দেখাচ্ছি, দারুণ টেস্টি হয়েছে খেতে। তো আজকে এই নিমকিটা বানাবেন আমার এক মেসোমশাই। উনি মিষ্টি দোকানের দক্ষ কারিগর। তো ওনার কাছ থেকেই আমি আজকে এই নিমকি বানানোর পদ্ধতিটা শিখে নেব। তোমরাও দেখো কেমন হচ্ছে। প্রথমেই কিন্তু এখানে 2 কেজি ময়দা নিয়ে নিয়েছেন, আর ময়দাটা কিন্তু অবশ্যই চালানো ছিল। আর এতে ময়াম হিসাবে অ্যাড করছেন 400 গ্রাম সাদা তেল। এখানে কিন্তু সাদা তেলটা 1 কেজিতে 200 গ্রাম হিসাবে ব্যবহার করেছেন। এরপর দিচ্ছেন 100 গ্রাম ঘি। ঘিটাও ব্যবহার করছেন তেলের সাথে, যাতে করে নিমকিটা আরও বেশি টেস্টি হয়। এবার অ্যাড করছে জোয়ান। জোয়ানটাও কিন্তু 10 গ্রাম এখানে ব্যবহার করেছেন। আর জোয়ানটা দিলে নাকি যেহেতু এটা তেলে ভাজা, তো সেক্ষেত্রে অনেক সময় অ্যাসিড হয়, সেটা কিন্তু হবে না, আর টেস্টটাও অনেক বেশি সুন্দর হবে। এরপর দিয়ে দিলেন কালো জিরা। এই সমস্ত কিছুটা কিন্তু অবশ্যই এর পরিমাণটাকে ঠিকঠাক রাখতে হবে। আর তারপর দিয়ে দিলেন স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা যেহেতু এখানে নিমকি একটু নোনতাই হয়, সেই জন্য লবণটা কিন্তু একটু বেশিই দিতে হয়। আর এখানে সব কিছুর পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে, তা না হলে কিন্তু টেস্টটাও ভালো লাগবে না, আর খুব মুচমুচেও হবে না। আর তারপর কিন্তু ময়দাটাকে খুব ভালোভাবে 2 হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছেন। যেহেতু পুরো সামগ্রীটা অনেকটাই, তাই বড় ডেচকির মধ্যে মাখানোর জন্য এটা কিন্তু অনেকটা সুবিধাই হচ্ছে মাখতে। আর এরপর অ্যাড করছেন জল। এখানে একটু করে জল ঢালছেন, আর তার সঙ্গে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছেন। একসাথে অনেকটা জল কিন্তু দেওয়া যাবে না, এইভাবে ধীরে ধীরে মাখতে হবে, আর একটু করে জল ঢালতে হবে। আর এই মেখে নেওয়ার পদ্ধতিটা দেখছো কিভাবে খুব ভালোভাবে ঘষে ঘষে এইভাবে পুরো ময়দাটাকে কিন্তু মাখছেন। আর যেহেতু জিনিসটা অনেকটাই, একটু একটু করে মাখতে হচ্ছে। পুরো ময়দাটাকে কিন্তু খুব ভালোভাবে এক জায়গায় নিয়ে চলে এসেছেন, এবং এইভাবে এক একটা ডো তৈরি করে নিয়েছেন। এবার সেগুলোকে এইভাবে লম্বা করছেন, যাতে করে এক একটা লেচি কেটে নিতে সুবিধা হয়। তো এভাবে সমস্ত ডোগুলোকে একটা একটা করে লম্বা করছেন। আর এই মাখাটা কিন্তু একটু বেশি সময় ধরেই মাখতে হয়, কারণ তাতে করে মুচমুচেটা একটু বেশি হবে। তো যাই হোক, মুচমুচে নিমকি কার না খেতে ভালো লাগে বলো। পুজো হোক, যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, বা সন্ধ্যার টিফিনে, যে কোনো সময় নিমকি খেতে সবারই খুব ভালো লাগে। তাই খুব আগ্রহের সঙ্গেই কিন্তু নিমকি বানানোটা আমি দেখছি। আর তোমরাও দেখো, এই দেখো লেচিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছেন, এবং প্রত্যেকটা লেচি কিন্তু একদম একই মাপের রয়েছেন। এই নিমকি বানানোর পদ্ধতিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছোট নিমকি বানানোর পদ্ধতিও আমি পরবর্তী সময়ে শেয়ার করব। তো এখানে কিন্তু লেচিগুলো গোল করতে শুরু করেছে, আর অনেকগুলো প্রায় 150 পিসের মতো রয়েছে। তো সময় লাগবে এগুলোকে গোল করতে। এগুলো কিন্তু লুচির মতো, যেমন লুচির লেচিগুলোকে গোল করে নেয় সেইভাবেই কিন্তু গোল করে নিচ্ছেন।
আর সেই সময় এই দিকে কিন্তু উনানটা জ্বালিয়ে নিচ্ছেন, কারণ উনানটা জেলে তেলটা গরম করতে হবে। তো এখানে তাই জন্য উনানটা জেলে নিচ্ছেন। আর উনান জেলে অনেকটাই তেল এখানে দেওয়া হচ্ছে, যাতে করে অনেকগুলো নিমকি একসাথে ভাজা যায়। কারণ অনেক নিমকি তো দুটো একটা করে ভাজলে অনেক সময় লাগবে, তাই অনেকটা তেল নিয়ে একসাথে ভাজার জন্য প্রায় 1 কড়ার মতোই এখানে তেলটা নিয়েছেন। আর গরম করার জন্য এখানে বসিয়ে দেওয়া হলো। ওদিকে তেলটা গরম হচ্ছে আর এইদিকে নিমকিগুলোকে বেলে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছ তেলটা একদম খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর একসাথে কতগুলো করে নিমকি ছাড়ছে। তো দেখা যাক কেমন হয়। আমার তো খুব মজা লাগছে দেখতে। আর এই দেখো ছানটা দিয়ে তেলের মধ্যে এইভাবে নাড়ছেন। আর এই দেখো নিমকিগুলো কিন্তু খুব ফুলে উঠছে। মেসোমশাই এটাও বললেন যে যত বেশি ছানটা দিয়ে তেলটাকে নাড়া হবে ততটাই কিন্তু নিমকিটা ফুলবে। তো তাই জন্য দেখো নিমকিগুলো দারুণ ফুলেছে, এবং এইভাবে কিন্তু সমস্ত নিমকিগুলোই তেলের ওপর ভেসে উঠছে। একদিকটা ভাজা হয়ে গেছে, এবার ধীরে ধীরে এইভাবে উল্টে নেওয়া হচ্ছে, দ্বিতীয় দিকটাও ভালো করে যাতে ভাজা হয়ে যায়। আর প্রত্যেকটা নিমকি খুব সুন্দর একদম ফুলে লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। তো একদম এই সময় আঁচটাকে কিন্তু খুব ধীরে ধীরে রাখতে হবে, কারণ তাড়াহুড়ো করলে হবে না। খুব ধীরে হালকা আঁচে নিমকিগুলোকে ভাজতে হয়। গ্যাসে করলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো থেকে মিডিয়ামেই রাখতে হবে। তো ফাইনালি নিমকিগুলো ভাজা হয়ে গেছে, আর এইভাবে আরেকটা ছান্তা দিয়ে তুলে নিচ্ছেন। আমার তো দেখে খুব লোভ লাগছে। নিমকিগুলোকে ঝুড়িতে রাখার আগে এর তেলটাকে কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছেন, কারণ নিমকির ভাঁজে ভাঁজে অনেক তেল থাকে। তো পুরো তেলটাকে ঝরিয়ে নিয়ে তবেই কিন্তু ঝুড়ির মধ্যে রাখছে, এবং ঝুড়িতেও রাখছেন তার কারণ হলো যাতে করে এক্সট্রা যে তেলটা সেটা ঝরে গিয়ে এই নিচে যে পাত্রটা আছে তার মধ্যে চলে যায়। সমস্ত নিমকিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে প্রায় 1 ডেচকি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো নিমকি ভাজার এই পুরো পদ্ধতিটা। আর আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।